بسم الله الرحمن الرحيم الحمد لله رب الذين أنعمت عليهم غير المغضوب عليهم لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الذي وسيلة لجواري وسلم الله সকলেই চোখের অন্তরে দান আমাদের ইসলামী নবীজির কলিজার টুকরা সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদা আল্লাহ তাআলার নাম সম্মান সকল করে আশিকে রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা করুন সালাত পৌঁছে দাও সমস্ত জাকের ভাষা বলুন এবং যারা তরিকা নেওয়ার নিয়মতে আসছেন, তরিকা নিতে চান, তাদের সবাইকে উপলব্ধ করে দুটা কথা বলতে চাই। আমাদের তরিকা গ্রহণের মূল উদ্দেশ্য হল আল্লাহ রাসূলের সন্তুষ্টি, নৈকট্য, মহব্বত হাসিল করা। যারা তরিকা নিচ্ছেন এই উদ্দেশ্য, এই নিয়ত মনে রাখতে হবে। যারা তরিকা নিতে চান, তরিকা নেওয়ার জন্য আসছেন, এই নিয়ত যাদের আছে শুধুমাত্র তারাই তরিকা নেবেন। এই নিয়ত ছাড়া অন্য কোনো নিয়তে, অন্য কোনো উদ্দেশ্যে তরিকা নেওয়া না নেওয়া সমান কথা বলে আমি মনে করি। মূল মকসুদ যাদের আল্লাহ রাসূলের সন্তুষ্টি হাসিল করা, শুধুমাত্র তারা তরিকা নেবেন। এবং তরিকা নিয়ে মনে রাখবেন বাকি জীবনে কোনোদিন আর গুনার কাজ করা যাবে না। যদি কোনো গুনার কাজে জড়িত হন তাহলে তরিকতের যে নিয়ামত আল্লাহ তাআলা যা আমাদেরকে দান করেন, এই নিয়ামত নিজের মধ্যে ধরে রাখতে পারবেন না। জীবনভর আসা যাওয়া করলেন, তরিকতের নিয়ামত পাইলেন, শেষ মুহূর্তে যদি খালি হাতে কবরে যাওয়া লাগে তাহলে তরিকা নিয়ে আমাদের লাভটা কি হবে? আসা যাওয়া, সময় অপচয়, এর চাইতে ভালো কিছু হইল না। কাজে মনে রাখতে হবে বাকি জীবনে আর কোনোদিন গুনার কাজ করা